তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। অনেক দিন পরই, প্রায় 2 সপ্তাহ পরে, কারণ কিছু সমস্যার কারণে আমি এই কদিন আসতে পারিনি। তো আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আর একটা নতুন ম্যাজিক নিয়ে আসলাম। তো আজকের ম্যাজিকটিও খুব সুন্দর, খুব পাওয়ারফুল ম্যাজিক। তো চলুন শুরু করে দিই। চলুন দেখুন কী ম্যাজিক হয়। তো প্রথমে এই কার্ডগুলোকে আমি একটু বের করে নিচ্ছি, ঠিক আছে। তো কার্ডগুলোকে আমি বের করে নিলাম। বের করে এখানে যেহেতু জোকার আছে, জোকারগুলোকে আমি একটু বের করে নিচ্ছি, ঠিক আছে। 3টে জোকার আছে, 3টে জোকারকে আমি বের করে নিলাম। তো নেওয়ার পরে এই কার্ডগুলোকে আমি শাফল করে নিচ্ছি। তো কার্ডগুলোকে শাফল করে নিলাম। এরপরে আমি এখানে একটা কাটিং করে নিলাম, দেখুন, ঠিক আছে। কাটিং করে নিলাম। এবার আমি এখান থেকে একটা কার্ড আমার ইচ্ছা মতো আমি চয়েস করে বের করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন। আমার পছন্দ মতো আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। চলো চলো চলো, আমার পছন্দ মতো একটা কার্ড আমি এখান থেকে বের করে নিলাম। নেওয়ার পরে এই বাক্সের ভিতর ভরে রাখলাম, ঠিক আছে। প্রেডিকশন হিসেবে কার্ডটাকে আমি রেখে দিলাম, পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার এই যে বাকি কার্ড, এখান থেকে অডিয়েন্সকে বলা হবে যে সে যেন এখান থেকে ইচ্ছা মতো সে যেন 3টে কার্ড বের করে, ঠিক আছে। আমার কাছে যেহেতু কোনো অডিয়েন্স নেই, তাই আমি অডিয়েন্সের কাজটা আমি করে দিচ্ছি। মনে করুন অডিয়েন্স এখান থেকে 3টে কার্ড নিল। মনে করুন একটা নিল, দুটো নিল, 3 জায়গা থেকে 3টে কার্ড নিল। তোমাদের এবার দেখিয়ে দিই কার্ডগুলোকে কী আছে এখানে। দেখুন কার্ডগুলো আছে টেক্কাস 6 বেবি, ঠিক আছে। তো আমি কার্ডগুলোকে আপনাদের সামনে এখানে রেখে দিচ্ছি, দেখুন। তো টেক্কা 6 বেবি আছে, কার্ডগুলোকে আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। দিয়ে এবার কার্ডগুলোকে আমি এখানে আপনাদের সামনে দিয়ে দিলাম। এবার আমি এই যে বাদবাকি কার্ড আছে, এখান থেকে আমি একটা একটা করে কার্ড নিচে নামাবো। এবার অডিয়েন্স যেখানে স্টপ বলবে সেখানে আমি থেমে যাব, ঠিক আছে। তো চলুন দেখিয়ে দিই। বন্ধুরা, মনে করুন অডিয়েন্স এখানে স্টপ বললো, তো এখানে একটা কার্ড দিয়ে দিলাম, দিয়ে বাদবাকি কার্ডগুলো এখানে রেখে দিলাম। তো আপনাদের কিন্তু এবার এখানে কিন্তু 2টো কার্ড বেঁচে আছে, ঠিক আছে। এখানে কিন্তু 2টো কার্ড বেঁচে আছে। ওই 2টো কার্ডকে আমি এখানে আবার রেখে দিলাম। দেওয়ার পরে আমি আবার একটা একটা করে নিচে নামাবো। অডিয়েন্স যেখানে স্টপ বলবে সেখানে আমি থেমে যাব। তো মনে করুন অডিয়েন্স এবার এখানে স্টপ করলো। তো এবার এখানে কার্ডগুলোকে দিলাম, দিয়ে কার্ডগুলোকে এখানে রেখে দিলাম। তো আরেকটা কার্ড বেঁচে থাকলো, এটাকেও তো দিতে হবে। তো আবার আমি নিচে একটা একটা করে কার্ড নিচে নামা শুরু করলাম। অডিয়েন্স মনে করুন এখানে স্টপ বলে দিল, স্টপ, যে কোনো জায়গায় তার ইচ্ছা মতো স্টপ বলতে পারে মনে করুন না। তো এখানে দিয়ে এটাকেও আমি এখানে রেখে দিলাম। তো বন্ধুরা, দেখা যাক অডিয়েন্স যেখানে যেখানে স্টপ বলেছিল সেই কার্ডগুলোকে আমি বের করি এবার। তো এখানে ফার্স্ট এখানে স্টপ বলেছি, তো এই কার্ডের সঙ্গে এর উপরের কার্ডটাকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো দ্বিতীয়টা দেখি কোথায় আছে, এই যে এর সঙ্গে আমি এর উপরের কার্ডটাকে আমি এখানে নিয়ে নিলাম। আর একটা লাস্ট আছে, এই যে এটার সঙ্গে আমি একটা কার্ড নিয়ে নিলাম। বাদ বাকি কার্ডগুলোকে আমি রেখে দিলাম। এবারে এই যে প্রেডিকশনের কার্ডটা, চলুন কার্ডটাকে বের করি এবার। তো কার্ডটাকে আমি এখানে বের করে রেখে দিলাম।
কার্ডটাকে আপনাদেরকে দেখাইয়ে দিই, ঠিক আছে। দেখুন আপনারা কী কার্ড দেখেছিলাম, স্প্রেডের আর্ট করা। তো এই স্প্রেডের আর্ট দিয়ে আমি এগুলোকে একটু ছুমন্তর গিলি আবড়াকে ডাবড়া একটু ম্যাজিক করে দিলাম। তো ম্যাজিক করার ফলে কি হবে, এই যে উপরে কার্ডগুলো আছে এই কার্ডগুলো কিন্তু সব আর্ট হয়ে যাবে। তো দেখুন এটা উল্টালাম, দেখুন এটা কিন্তু আর্ট হয়ে গেছে, এটাও কিন্তু আর্ট হয়ে গেছে। লাস্ট মাই গড, এটাও আর্ট হয়ে গেছে। তো বন্ধুরা এটা হচ্ছে ম্যাজিক। দেখুন আমি কিন্তু সব অডিয়েন্স যেখানে যেখানে স্টপ বলেছে সেখানে স্টপ করেছি, এবং অডিয়েন্স তার ইচ্ছা মতো 3টে কার্ড বের করেছে সেভাবে দেখিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাজিক। তো ভালো লাগলে ম্যাজিকটি একটি লাইক অবশ্যই করে যাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন দেখিয়ে দিই কীভাবে আমি ম্যাজিকটি করলাম এবং আপনারা কীভাবে করবেন। তো বন্ধুরা এখানে আমি প্রথম 4টে আর্ট নিয়ে নিয়েছি, ঠিক আছে। 4টে আর্ট নিয়ে নিয়েছি। এই 4টে আর্টকে সেটিং করতে কী করে সেটিং করতে হবে, এই 2টো আর্টকে আমি উপরে দিলাম আর একটা আর্টকে আমি নিচে দিলাম, ঠিক আছে। এবার এই যে আর্টটা বেঁচে আছে এটাকে আমি এই ভিতরে এক জায়গায় দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু এই ভেতরে যে কার্ডটাকে দেবো এই কার্ডটাকে কিন্তু মনে রাখতে হবে যে কোন কার্ডটা আমি ভেতরে দিয়েছি। তো এটা ডাইসের আর্টটাকে আমি ভেতরে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এই কার্ডগুলোকে এখানে রেখে বাক্সে ভরে রাখতে হবে। এবার যখন ম্যাজিকটি দেখাতে হবে তখন বের করে বলবেন যে হ্যাঁ এখানে 3টে জোকার আছে, এটাকে যেন না দেখা যায় এইভাবে করতে হবে, ঠিক আছে। তো বলবেন হ্যাঁ এখানে 3টে জোকার আছে, দেখুন 1, 2, 3টে এভাবে একটু আড়াল করে নেবেন। 3টে জোকারকে বাদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা সাবিল করতে হবে, এটা যেন দেখা না যায়, ঠিক আছে। দেখো আর্ট এখানে চলে এসছে, তো সেহেতু একটু অন্যরকম সাবিল করে দিয়েছি। এই যে একটা আর্ট কিন্তু নিচে আছে, এই নিচের আর্টটাকে নিচেই রাখতে হবে, ঠিক আছে। তারপরে এইটাকে রাখার পরে এইগুলোকে সাবিল করতে হবে, আর এই যে উপরের আর্টগুলো এই উপরের আর্টগুলো উপরে রাখতে হবে, ঠিক আছে। সাবিলটা এইভাবে হয়ে যাবে, এইভাবে করে দিতে পারেন অডিয়েন্সের সামনে। তাতে কী হলো, সাবিলও করলাম কিন্তু উপরের 2টো আর্ট থেকে গেল আর নিচেরটাও থেকে গেল। এবার সাবিল করার পর বলবেন যে এখান থেকে আমি একটা কার্ড বের করে নেব। তো বের করবো কি, সেই ডাইসের আর্টটাকে আমরা এখান থেকে প্রেডিকশনের কার্ড হিসেবে বের করে নিতে হবে। তো এটাকে বের করে নিলাম, এটাকে আর বাক্সে ঢোকাচ্ছি না, এটাকে এখানে রেখে দিলাম। বন্ধুরা এবার বলতে হবে যে এখান থেকে অডিয়েন্স 3টে কার্ড চয়েস করে বের করতে। তো মনে করুন একটা বের করে নিল, 2টো নিল, যে কোনো জায়গা থেকে নিতে পারে, মনে করুন 3টে কার্ড নিল। এবার যখন অডিয়েন্স 3টে কার্ড দেবেন তখন বলবে যে 3টে কার্ড কী আছে দেখুন। তো অডিয়েন্স যখন এই 3টে কার্ড দেখবে তখন কিন্তু আপনার দিকে ধ্যান থাকবে না, তখন আপনারা কী করতে হবে, একটা কার্ডকে এভাবে একটু পিঙ্কি ব্রেক মেরে দিতে হবে, ঠিক আছে। হালকা করে এই যে এইভাবে একটু ফাঁকা করে রেখে এবার একটু ব্রেক নিয়ে নিতে হবে, যাতে এমনভাবে নিতে হবে যাতে বোঝা না যায়, ঠিক আছে। হালকা করে এভাবে রাখলে কিছুই বোঝা যাবে না। এবার বলতে হবে ঠিক আছে কার্ডগুলোকে আমি এখানে রেখে দিলাম। 3টে কার্ড কী কী আছে মনে রাখবেন, দিয়ে এই 3টে কার্ডের সময় এইভাবে দেওয়ার পরে যখন এইভাবে রাখবেন পরে তখন কিন্তু একটা আর্ট নিচে থাকবে, দিয়ে এখানে রেখে দিলেন। দেওয়ার পর এইটা কিন্তু আর্ট থাকলো, ঠিক আছে। এবার এটাকে বলবেন যে আমি এখান থেকে কিছু কার্ড নিচে একটা করে নামাবো এবং অডিয়েন্স যেখানে স্টপ বলবে সেখানে আমি থেমে যাবো, ঠিক আছে। তো আপনি সেরকম নামাবেন, তো মনে করুন অডিয়েন্স স্টপ বললো, একটা কার্ড কিন্তু নিচে আর্ট চলে গেছে, ঠিক আছে। এখানে স্টপ বললো, তো এখান থেকে একটা কার্ড এখানে দিয়ে দেবেন, দিয়ে দেখুন এখানে যখন ফেলবো এই আর্টটা কিন্তু এটা এই 3-এর উপরে চলে আসছে, ঠিক আছে। এবার কিন্তু এই উপরে আর একটা কার্ড নেই আর্ট, আর একটা কার্ড এখানে আছে,
তো এটাকে এখানে আনতে হবে। তো এর জন্য এই কার্ডগুলোকে এখানে আবার নিয়ে আসতে হবে। বলবেন দেখুন আপনাদের যে দুটো কার্ডই কিন্তু এই যে থাকলো। এতে কী হবে, এই কার্ডটাকে আপনি এখানে নিয়ে আসতে পারলেন। তো আবার এখানে কাউন্টিং করবেন একটা করে। তো অডিয়েন্স মনে করুন স্টপ বলে দিল, এখানে আবার রেখে এই যে এই নিচের কার্ডটাকে কিন্তু এর উপর চলে গেল। ঠিক আছে, এবার কিন্তু আর একটা কার্ড নিচে আছে। এবার এখান থেকে আবার কাউন্টিং করবেন। তো মনে করুন অডিয়েন্স এখানে স্টপ বললো, এখানে দিয়ে দিলেন, দিয়ে এই কার্ডটাকেও এখানে দিয়ে দিলেন। এইভাবে বলে চলুন দেখি অডিয়েন্স যেখানে অডিয়েন্সের কার্ডগুলো আছে সেই কার্ডগুলো দেখি। তো মনে করেন এই যে একটা আছে, তো বলুন এটার সঙ্গে এর উপরে কার্ডটাকে আমি এখানে নিয়ে নিলাম, এটার সঙ্গে এর উপরে কার্ডটা নিতে হবে, কিন্তু নিচের কার্ডটা নিলে কিন্তু হবে না। এটার সঙ্গে এর উপরে কার্ডটা নিয়ে নিলাম। এবারে প্রেডিকশনের কার্ডটা বের করে বলবেন, হ্যাঁ এই যে প্রেডিকশনের কার্ডটা কী আছে, 8 করা 8 আছে। তো এটাকে দিয়ে একটু ম্যাজিক করে দিলে তারপরে দেখবেন প্রত্যেকটাই 8 আছে। আমি 8 দিয়ে দেখিয়েছি, আপনারা যে কোনো 4টে কার্ড দিয়ে দেখাতে পারেন, কোনো ব্যাপার না। তো বন্ধুরা কেমন লাগলো ম্যাজিকটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।